হ্যালো মাই ডিয়ার বিউটিফুল পিপল, আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমার গন্তব্য স্বরূপকাঠি। স্বরূপকাঠি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি ছোট শহর। এটি বরিশাল বিভাগের অন্তর্গত পিরোজপুর জেলায় অবস্থিত। এটি নেসারাবাদ নামেও পরিচিত, কিন্তু বহুল পরিচিত স্বরূপকাঠি নামে। এই নেসারাবাদ তথা স্বরূপকাঠি বিভিন্ন কারণে প্রসিদ্ধ। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এখানে বাংলাদেশের সবথেকে বৃহৎ নার্সারিগুলো অবস্থিত। এইসব নার্সারিতে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশি ফুল গাছ এবং ফলের গাছ ও বিভিন্ন ওষুধি গাছ। এই স্বরূপকাঠির পথ ধরে চলতে চলতে চোখে পড়ে গেল অনেকগুলো নার্সারি, এবং বাহারি ফুলের রঙে সেজেছে এই নার্সারিগুলো। এখানে উৎপাদন করা হচ্ছে অনেক ধরনের বিদেশি এবং দেশি জাতীয় ফুলের গাছ। বাহারি রঙের নজরকাড়া ফুলগুলো দেখে আমার চোখ আটকে গেল। কি সুন্দর বিভিন্ন রঙের ফুল এই নার্সারিগুলোতে আছে তা বলে বোঝানোর মতো নয়। আমিও ঢুকে পড়লাম এমন একটি নার্সারিতে এই ফুলের চারাগুলো দেখার জন্য। বিভিন্ন রঙের এবং প্রকারের অনেক ধরনের গাছ এই নার্সারিগুলোতে পাওয়া যায়। এই নার্সারিগুলোতে যে চারাগুলো উৎপাদন করা হচ্ছে, এগুলো বাণিজ্যিক ক্ষেত্রেই উৎপাদন করা হয়। এগুলো দেশের বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে যাবে বিক্রির উদ্দেশ্যে। যারা গাছপ্রেমী আছেন, যারা বাগানপ্রেমী আছেন, তারা সংগ্রহ করে নেবে এই বিভিন্ন দেশীয় এবং বিদেশি জাতের ফুলের চারাগুলো। ফুলের রঙগুলো একবার দেখেন, কি সুন্দর বাহারি রঙের ফুল এই নার্সারিতে, তা বলে বোঝাতে পারবো না। আমি যতই এই ফুলের রঙগুলো দেখছি ততই মুগ্ধ হচ্ছি, এবং বিশ্বাস করেন পুরোটা নার্সারি জুড়ে ফুলের ঘ্রাণে মৌ মৌ করছে। একটা মন মাতানো ফুলের সুঘ্রাণ পুরো এলাকা জুড়ে। যতক্ষণ এখানে ছিলাম ততক্ষণই ফুলের ঘ্রাণগুলো উপলব্ধি করতে পারছিলাম। আপনি যদি এই নার্সারিতে আসেন তাহলে কিছুটা সুলভ মূল্যে আপনি এখান থেকে ফুলের চারা, ফলের চারা বা বিভিন্ন ধরনের গাছের চারা সংগ্রহ করতে পারবেন। ফুল ভালোবাসে না এমন লোক পাওয়াই কঠিন। এখানে আসলে আপনার মন ভালো হয়ে যেতে বাধ্য। কোনোভাবেই আপনি মন খারাপ করে থাকতে পারবেন না। বাহারি রঙের বিভিন্ন রঙের ফুল দেখে আপনার মন পুলকিত হবে। আপনি অনুভব করবেন একটি রিফ্রেশমেন্ট। এই স্বরূপকাঠি নার্সারিতে আসার পরে আমি আমার ভিডিওতে যে ফুলের গাছ এবং ফলের গাছগুলো দেখালাম, এগুলোর অনেকটার নামই আমার জানা নেই, বা জানা থাকলেও আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আপনারা যারা দেখছেন তারা এই ফুলের বা ফলের গাছের নাম যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এই ফুলের এবং ফলের গাছের নামগুলো বলে যাবেন। এই শীতকালগুলোতে ফুল ফোটার জন্য আদর্শ এবং উপযুক্ত মৌসুম। তাই এই নার্সারিগুলোতে যারা কাজ করছেন তারা ব্যস্ত সময় পার করছেন। তারা পরিচর্যায় ব্যস্ত, এই ফুলের চারা উৎপাদন করার জন্য বেড তৈরিতে। এবং প্রতিটি নার্সারিতেই যারা কাজ করছেন প্রত্যেকেই দেখলাম তাদের নিজেদের কাজ নিয়ে প্রচণ্ড ব্যস্ত। এই স্বরূপকাঠির নার্সারিগুলো এতটাই বিস্তৃত যা হঠাৎ করে প্রথম চোখের দেখায় অনুমান করাই কঠিন। যখন আমি এই নার্সারির মধ্যে ঢুকলাম তখন দেখতে পেলাম সুন্দর করে নার্সারিগুলো পরিচালনা এবং পরিচর্যা করা হচ্ছে। ফুলের জন্য একপাশে জায়গা রাখা আছে, এবং ফল এবং ওষুধি গাছের জন্য আরেক জায়গায় জায়গা করা আছে। প্রত্যেকটি সেক্টর আলাদা আলাদা করে সুন্দর করে সাজানো। ওখানে বলতে ভুলেই গিয়েছিলাম, এখানে কিন্তু আপনি বিভিন্ন ধরনের সবজি চারাও পেয়ে যাবেন।
আজকে এখানে এসেছিলাম বিকেলবেলায় এসে পুরোটা সময় এই নার্সারিগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। সন্ধ্যার আগ মুহূর্তে চলে গেলাম স্বরূপকাঠি নদীর পাড়ে। এই স্বরূপকাঠি সন্ধ্যা নদীর পাড়ে অবস্থিত। এই নদীর পাড়ে আসার পরে মনের মধ্যে একটি আলাদা শান্তি অনুভব করতে লাগলাম। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যা বলে বোঝানোর নয়। আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে একটু এর সৌন্দর্যতা শেয়ার করার চেষ্টা করছি। দূরে নদীতে এখানের স্থানীয় লোকজন মাছ ধরছে। ছোট ডিঙি নৌকোগুলোতে তারা মাছ ধরেই জীবিকা নির্বাহ করে। প্রকৃতি অনবরত তার নির্মল সৌন্দর্য চোখের সামনে তুলে ধরছে। পশ্চিম আকাশ গোধূলির স্বর্ণালী রঙে আলোকিত হয়েছে। সন্ধ্যা নদীর পাড় ধরে এই সুন্দর রাস্তা দিয়ে যখন আগাচ্ছিলাম, দেখতে পেলাম হাতের বাঁ সাইডেই সারসিনা দরবার শরীফ বা মাদ্রাসা। সেই বিখ্যাত সারসিনা দরবার শরীফের সামনের রাস্তাই হচ্ছে এই রাস্তাটি। দেখতে দেখতে সূর্য অস্তমিত পশ্চিম আকাশে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদেরও বাসায় ফেরার পালা। এই স্বরূপকাঠি থেকে আমরাও এই রাস্তা ধরে রওনা হলাম বরিশালে বাসার উদ্দেশ্যে। আজকের যাত্রা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্ব নিয়ে। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।